আল্লাহর বান্দা নবীর উপর ছিল ওয়াস করুনি। আল্লাহ বালা পাগল যারা করে গো পাগলামি, আল্লাহ বালা পাগল যারা করে গো পাগলামি, আল্লাহ বালা পাগল যারা করে গো পাগলামি, আল্লাহ বালা পাগল যারা করে গো পাগলামি। আল্লাহর বান্দা নবীর উপর, আল্লাহর বান্দা নবীর উপর ছিল ওয়াস করুনি। আল্লাহ বালা পাগল যারা করে গো পাগলামি, আল্লাহ বালা পাগল যারা করে গো পাগলামি। নবীর তত্ত্ব শহীদ হলেন উহুদের ময়দানে, এই কথাটা পাগলা বেটা জানলো কেমন করে। আপনারা সকলেই জানেন উহুদের ময়দানে উহুদের একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে আমার আকায়ের নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উপস্থিত ছিলেন। সেই উহুদের যুদ্ধে আমার দয়ার নবীর একখানা দন্ত শহীদ হয়েছিলেন। কিন্তু সেই ময়দানে ওয়াশকুরনি পাগল ছিলেন না, তিনি ছিলেন কোথায়? শামের জঙ্গলে। সেই জঙ্গলে বসে তিনি মালম করলেন আমার দয়ার নবী একখানা দন্ত শহীদ হয়েছে, তো একটা দন্ত ভেঙে দিলেন। আমার মনে মনে ভাবছেন যদি এই দন্তটা না হয় তাহলে অন্য কোনো দন্ত, আর একটা দন্ত ভেঙে দিলেন। আবার ভাবছেন এই দন্তটা না হতেও পারে, আর একটা ভাঙলেন। এমনি করে নবীর জন্য 32টা দন্তকে ওয়াশকুরনি পাগল আজকে ভেঙে শহীদ করলেন। কি বলে শুনুন। নবীর তর্ক শহীদ হলেন উহুদের ময়দানে, সেই কথাটা পাগলা বেটা জানলো কেমন করে। 32 দন্ত ভেঙে পাগলা, 32 দন্ত ভেঙে পাগলা দেখালো পাগলা আমি, আল্লাহ বালা পাগল যারা করে গো পাগলামি, আল্লাহ বালা পাগল যারা করে গো পাগলামি।
দয়ার নবী ডেকে বলে শেরে আলীকে আমার গায়ের জুব্বা দিও ওয়াজ করবে বাংলাকে। তাই আপনারা সকলেই জানেন আমার দয়ার নবীর সাহাবা অনেক ছিলেন, কিন্তু কাছের সাহাবা ছিলেন চারজন। হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান গনি, হযরত শেরে খুদা মাওলা আলী। তো আমার নবীর শেষ বিদায়ের হজে একটা জায়গা ছিল গাদিরে খুব, সেই খুব নামক জায়গাতে আমার দয়ার নবী ঘোষণা করলেন মান কুনতুম মাওলা ফাদাউন আলীউন মাওলা, অর্থাৎ আমি যার মাওলা, আলী তার মাওলা। প্রকাশে আলীকে খেলাফত দিলেন। কিন্তু এত কাছের সাহাবা থাকতেও তারা কেউ গায়ের জুব্বাটা পেলেন না। জুব্বাটা পেলেন কে? সেই জঙ্গলে বসে ওয়াজ করবি পাগলা। তাই কি বলে শুনুন। দয়ার নবী ডেকে বলে শেরে আলীকে আমার গায়ের জুব্বা দিও ওয়াজ করবি পাগলাকে। গায়ের জুব্বা পাইয়া পাগলা, গায়ের জুব্বা পাইয়া পাগলা দেখালো পাগলা আল্লাহ বালা পাগল যারা করে গো পাগলা। আল্লাহ বালা পাগল যারা করে গো পাগলা। ওয়াসকুরুনের মা ছিলেন এই দুনিয়ায় অন্ধ, ঝোলাতে পুরিয়া মায়ের কাঁধেতে রাখিত। আবার ওয়াসকুরুনের মা, ওয়াসকুরুনির জননী দুই চোখে অন্ধ ছিলেন। তো ওয়াসকুরুনি মনে মনে ভাবলেন যদি মাকে রেখে আমি কোথায় সফরে যাই আর আমার মায়ের যদি কোনো জিনিসের প্রয়োজন হয়, আমাকে যদি না পাই আমি বড় গুনাহগারে পড়ে যাব। তো ওয়াসকুরুনির কাছে একটা ঝুলা ছিলেন, সেই ঝুলার মধ্যে মাকে ভরে কাঁধে করে পৃষ্ঠে করে নিয়ে ওয়াসকুরুনি ফকির আজকে সফর করতেন। কি বলে শুনুন। ওয়াসকুরুনির মা ছিলেন এই দুনিয়ায় অন্ধ, ঝোলাতে পুরিয়া মায়ের কাঁধেতে রাখিত। মায়ের সেবা করে পাগলা, মায়ের সেবা করে পাগলা দেখালো পাগলা আমি আল্লাহ বালা পাগল ছাড়া
করে গো পাগলামি আল্লাহ বালা পাগল যারা করে গো পাগলামি আল্লাহর বান্দা নবীর উপর আল্লাহর বান্দা নবীর উপর ছিলই ওয়াসে করুনি আল্লাহ বালা পাগল যারা করে গো পাগলামি আল্লাহ বালা পাগল যারা করে গো পাগলামি আল্লাহ বালা পাগল যারা করে গো পাগলামি আল্লাহ বালা পাগল যারা করে গো পাগলা। তো শুনলেন আমার সেই নবীর আশেকান নবীর মাসেকান সেই ওয়াশকুর্মি বাংলার একখানা গান। তা শুন নামের একখানা গান করবো, তারপরে আবার আপনাদের সম্মুখে